নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এখানে শিব এবং শক্তির সম্মিলিত কিন্তু অবস্থান রয়েছে, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পূর্ণটা এবং এই শিব শক্তির সমন্বয়ে কিন্তু তাদের মাধ্যমেই কিন্তু এটা পরিচালিত হয়। আমি যদি বলি গ্রহ নক্ষত্র, সেক্ষেত্রেও কিন্তু অন্য জায়গা রয়েছে, অন্য প্রসেস রয়েছে, অন্য নিয়ম রয়েছে, সেগুলোও বলবো। কিন্তু বিশেষ করে আজকের যে বিষয়, অর্থাৎ এই শিব এবং শক্তি সম্মিলিত অবস্থায় আমাদের যেমন সৃষ্টি হয়েছে এবং সেই অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের কর্ম করে থাকি। তা এই শিব এবং শক্তি কিভাবে না, বলছে কালী অর্থাৎ মহাকাল, অর্থাৎ কালের সঙ্গে যখন ইকার যুক্ত হয়েছে, অর্থাৎ ইকারটা হচ্ছে এখানে কিন্তু শক্তি, অর্থাৎ কালের সঙ্গে যখন ইকার যুক্ত হয়েছে তখন সেটা কালী হয়েছে, সেটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাই এই মহাকালী অর্থাৎ এই যে কালীর যে সর্বোচ্চ, আমরা বলি না যে শিবের নির্দিষ্ট করে ফুল রয়েছে, নির্দিষ্টভাবে কোন ফুলে, অর্থাৎ এক একটা দেবদেবতা তাদের নির্দিষ্টভাবে যে পুজোর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ফুল দিয়ে তাদেরকে কিন্তু পুজো দিই এবং তারা সন্তুষ্ট হয়, আমরা জানি। এবং সেক্ষেত্রে যেমন শিবের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট সাদা ফুল দিয়ে তিনি কিন্তু তুষ্ট হন। তাছাড়াও বিভিন্ন ধরনের ফুল থাকে, কিন্তু এই যে কালী অর্থাৎ এখানে যে শক্তির পুজোর ক্ষেত্রে আমরা বিশেষ করে যে ফুল দিই সেটা হচ্ছে অর্থাৎ বলা হচ্ছে লাল রং। এই লাল রঙের ফুল দিয়ে আমরা দেবীকে পুজো করি বা শক্তির পুজোর ক্ষেত্রে লাগে। এবং এই লাল রঙের মধ্যে সব থেকে যে ফুলটা গ্রহণযোগ্য হয় সেটা হচ্ছে জবা ফুল। তো এই জবা ফুলের কিভাবে উৎপত্তি, কিভাবে সৃষ্টি হয়েছে, তাই আজকের আলোচনায় থাকবে জবা ফুল কিভাবে সৃষ্টি হলো, জন্ম হলো কি করে, তার জন্ম বৃত্তান্ত, এবং এই জবা ফুল দিয়ে আপনি কিভাবে মাকে পুজো করলে বা শক্তির পুজোর ক্ষেত্রে কিভাবে আপনি দিলে পারে সেক্ষেত্রে শক্তি বা মায়ের ক্ষেত্রে আপনি মায়ের আশীর্বাদটা পাবেন, সেগুলো নিয়েই আজকের আলোচনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে থাকবে ফোন ইন লাইভ প্রোগ্রাম, যেহেতু এটা আপনারা ফোন করতে পারেন, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের কি সমস্যা বা তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক কি কানেকশান করছে, কি করলে আপনাদের ভালো হবে অবশ্যই বলে দেবো। দেখুন, প্রথম অবস্থায় বলছে দেবী সপ্তশতী গ্রন্থ এবং পুরাণ থেকে আমরা বেশ কিছু তথ্য পাই, যেগুলো হচ্ছে দেবী চণ্ডিকার সঙ্গে যখন রক্তবীজের যুদ্ধ চলছিল তখন ভগবতীর ললাট থেকে কিন্তু দেবী চামুণ্ডার রূপ অর্থাৎ বহির্ভূত হয়। এই দেবী চামুণ্ডা যখন রূপ বহির্ভূত হয় তখন তার যে রূপের বর্ণনা দিয়েছে, সেই রূপের বর্ণনা বলছে তিনি যথেষ্ট, অর্থাৎ বলা হচ্ছে কি না করাল বদানাং, অর্থাৎ এখানে বলছে তার চেহারার বিভিন্ন ধরনের বর্ণনা দিয়েছে, এবং তিনি পরিধান করে আছেন কি না হরিণের চামড়া, অর্থাৎ হরিণের চামড়া তিনি পরিধান করে আছেন, এবং তার গাত্র শুষ্ক এবং অতিকার বিশাল উদার। এই যে বর্ণনা এখানে রয়েছে, অর্থাৎ এখানে কার বর্ণনা না চামুণ্ডা রূপের। এবং এই চামুণ্ডার রূপ এবং তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, চোখ রক্তবর্ণ চোখ। এবং যতবার তিনি, অর্থাৎ তিনি যখন রক্তবীজের সঙ্গে যুদ্ধ হচ্ছে, রক্তবীজকে এক একভাবে নিধন করছে, আর সেই রক্ত অর্থাৎ রক্তবীজের রক্ত যখন মাটিতে পড়ছে, সেই মাটির থেকে হাজার হাজার রক্তবীজ তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে শত্রু, রক্তবীজ অ্যাকচুয়ালি সে তো শত্রু ছিল, সেই শত্রুকে নিধন করছে, এবং সেই শত্রুর রক্ত থেকেই আবার প্রচুর হাজার হাজার শত্রু তৈরি হচ্ছে। তাহলে শত্রুকে কিভাবে বিনাশ করা যাবে, এবং সেইভাবে কিন্তু চলছে দুজনের মধ্যে যুদ্ধ। অর্থাৎ এখানে রক্তবীজের সঙ্গে যুদ্ধ চলছে, সেই চামুণ্ডার কিন্তু যুদ্ধ চলছে। এবং এইভাবে চলতে চলতে একটা সময় অবশ্যই বলবো তারপরে কি হয়েছিল। তার আগে মনে হয় একজন ফোনে এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন আপনি? হ্যাঁ। কি নাম আপনার? আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের সম্বন্ধে? হ্যাঁ। ভাইয়ের নাম কি? শুভ্রাংশু ঘোষ। শুভ্রাংশু ঘোষ। বলুন, ডেট অফ বার্থ বলুন। 31/10/2002। 31
10/2002। 2002। টাইমটা? বিকেল 5:45, ব্যারাকপুর। ব্যারাকপুরে জন্ম, তাই তো? হ্যাঁ। এখানে যে কানেকশনগুলো রয়েছে একটু মিলিয়ে দেখে নিন। ওর লগ্ন হচ্ছে মেষ লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ। জানা আছে। এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, আগামী দিনে কিন্তু ওর মানসিক চঞ্চলতা বেড়ে যাবে, অনেক হওয়া কাজে বাধা তৈরি হবে। কেমন? কারণ শনির একটা ধায়ার প্রভাব কিন্তু সিংহ রাশির ওপর চলবে। শনির ধায়ার একটা প্রভাব সিংহ রাশির ওপর চলবে এবং তার কারণে ওর হওয়া কাজের ক্ষেত্রে বাধা তৈরি হবে এবং মানে অনেক জায়গায় দেখা গেল কর্ম পেলেও বা কর্ম করলেও সেই কর্মের ক্ষেত্রে সমস্যা হবে, মানসিক কিছু অশান্তির মধ্যে ভুগবে, এই জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে জন্মছকের পঞ্চমপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে, শুক্র যুক্ত হয়ে আছে এবং কিন্তু সেই শুক্র কম্বাস্ট হয়ে গেছে। তার এইখানে যে জায়গাটা রয়েছে শুক্র সংক্রান্ত কোনো সমস্যাও রয়েছে, অর্থাৎ কোনো মানুষ দ্বারা কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে এবং সেটার কানেকশন অলরেডি শুরু হয়েছে এবং আগামী এটা 2 বছর চলবে। কি জানতে চাইছেন ভাইয়ের বিষয়ে? ক্যারিয়ার জানতে চাইছি আমি। কেরিয়ারের ক্ষেত্রে হওয়া কাজে বাধা একটাই প্রথমেই বলে দিয়েছি, প্রথমেই বাধা। এখন যে হতে গিয়েও হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ। এবং আগামী দিনে কিছু উটকো ঝামেলার মধ্যেও জড়াবে। দেখুন, এই সমস্যাটা কিন্তু ওভারকাম করতে পারলে ওর জীবনে অনেক কিছু ভালো জায়গা রয়েছে। আর একটা জায়গা রয়েছে কালসর্প যোগও রয়েছে, লগ্নভঙ্গ কালসর্প যোগ। সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, একটা সময় শারীরিক কোনো সমস্যায় ভুগবে। দেখুন, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন তাহলে ওর জীবনে বেশ কিছু জায়গা রয়েছে ভালো। টিচিং প্রফেশন থেকে আরম্ভ করে অন্যান্য সেক্টরগুলো কিন্তু খুব ভালো রয়েছে। হ্যাঁ বলছি, টিচিং প্রফেশন এবং তার সঙ্গে সঙ্গে সফটওয়্যার রিলেটেড কোনো জায়গা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো এই জায়গাগুলো কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে। কিন্তু ওর এই জন্য মানে এর কারণে ও দেশ বিদেশ পর্যন্ত পৌঁছাতে পারে এই কর্মের উদ্দেশ্য নিয়ে। কিন্তু এই হওয়া কাজে লাস্টে গিয়ে বাধা হচ্ছে না। হ্যাঁ, সিঙ্গাপুর ঘুরে এসছে। আগামী দিনেও বিভিন্ন জায়গায় রয়েছে যোগ, কিন্তু আগে বলবো কালসর্প যোগের প্রতিকার করাবেন। আর তার সঙ্গে সঙ্গে শনির যেহেতু ধাইয়ার প্রভাব আগামী মার্চ মাস থেকে শুরু হবে, তার জন্য আগের থেকে নিজেকে সতর্ক থাকতে বলবেন। ঠিক আছে? ভালো থাকবেন আর এই সমস্যাগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কারণ শুক্র কম্বাস্ট হয়ে গেছে, এটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। কারণ নবাংশ চাটেও কিন্তু শুক্র কম্বাস্ট আছে, মাঙ্গলিক নেই। কিন্তু ওর সপ্তমে নিচস্থ রবি পঞ্চমপতি গিয়ে অবস্থান করছে এবং সেখানে শুক্র স্বক্ষেত্রে কম্বাস্ট হয়ে আছে এবং বুধ এখানে যুক্ত রয়েছে, অর্থাৎ ষষ্ঠপতি সপ্তমে গিয়ে। রবির সাথে শুক্র থাকলে তো দারিদ্র যোগ হয়, ওই দারিদ্র যোগ হয়ে আছে না? একদম, এই তো বোঝেন তো, দারিদ্র যোগ হয়েছে এবং শুক্রটা কম্বাস্ট হয়েছে, সপ্তম ভাবটা পীড়িত হয়ে গেছে। সেই জন্য বিবাহিত জীবনে ওর সমস্যা থাকবে। বিবাহ দেওয়ার আগে জটক বিচার করবেন। ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, এই যে জায়গাগুলো, ওই যে এখন মানুষ মোটামুটি বুঝে গেছে, এই যে আমি শুক্র কম্বাস্ট হয়ে গেছে বলছি, শুক্র কম্বাস্টটা কখন হয়? রবির সঙ্গে কানেকশন পেলেই হয়। কিন্তু শুক্র স্বক্ষেত্রে রয়েছে, এই স্বক্ষেত্রে শুক্র রয়েছে কিন্তু রবি ওখানে নিচস্থ হয়। তাই এই যে জায়গাগুলো কিছু কিছু সমস্যা তৈরি করেছে এবং তার জন্য সপ্তম ভাবটা পীড়িত হয়ে গেছে। তাই বিবাহিত জীবনের ক্ষেত্রে ওর সমস্যা হবে আগামী দিনে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে এই যে রক্তবীজ, অর্থাৎ রক্তবীজ কি অর্থাৎ একটা করে রক্তবীজকে নিধন করছে, আর তার রক্ত যখন মাটিতে পড়ছে সেখান থেকে হাজার হাজার রক্তবীজ তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু সেই চামুন্ডা রূপ ধারণ করে তাকে খতম করে যাচ্ছে এবং এইভাবে চলছে। একটা সময় তিনি ভাবলেন, অর্থাৎ দেবী চামুন্ডা তিনি এক সময় ভাবলেন যে এইভাবে রক্ত যখন মাটিতে পড়ছে তার থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে ওই রক্তটাকে কিভাবে মাটিতে না ফেলা যায়, তার কি পদ্ধতি আছে।
তখন তিনি ওই রক্তটা, অর্থাৎ যখন গলা ছেদ করছেন তখন ওই রক্তটা পুরোপুরি তিনি নিজে খেয়ে নিচ্ছেন, নিজে খেতে থাকছেন, ওই রক্তটা পান করছেন, বলা হয় পান, অর্থাৎ পান করতে থাকছেন রক্তটা, এবং একের পর এক পান করতে করতে তার গাত্র বর্ণ রক্ত অর্থাৎ লাল হয়ে গেল এবং তার উদর বৃহদাকার ধারণ করল। এবং এই যে রূপটা, এই রূপটাকেই বলা হয় কি না, এই রূপটার, আচ্ছা ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার স্যার, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বরুণ মিত্র, ডেট অফ বার্থ হচ্ছে 22/5/1996, সন্ধ্যে 6:50। 22/5? হ্যাঁ, 22/5/1996। 22/5/1996। টাইমটা সন্ধ্যে 6:50, সন্ধ্যে 6:50। 6:50। জন্মস্থান কোথায় ছিল? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে আপনি বলছেন এই মুহূর্তে, না কোথা থেকে বলছেন? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। দেখুন, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের এক চরণে জন্ম। এই পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম হয়, পুষ্যা নক্ষত্র, ভালো করে শুনুন, পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম হয় এরা কথাবার্তা, ব্যবহার এদের খুব নম্র, ভদ্র, বুঝতে পেরেছেন? সবার সঙ্গে সুব্যবহার রাখার চেষ্টা করে। কিন্তু ঘটনা হচ্ছে এই মুহূর্তে আপনার, অর্থাৎ এই যে 96-এ জন্ম হয়েছে, কর্মের জায়গা, কর্মের জায়গা কি হবে, তাই তো? কর্মের জায়গা কি হবে, আর 2024 সালে প্রচুর ধাক্কা খেয়েছি, 2025 সালটা কেমন যাবে? 2025টা কেমন যাবে? দেখুন, 2025টা 2025টা ধাক্কা খেয়েছি, 2000 ধাক্কা টাক্কা খেয়েছেন, যা ধাক্কা টাক্কা খেয়েছেন তাতে 2025, হ্যাঁ হ্যাঁ, 2025টাকেও খুব ভালো যাবে না আপনার। 2025এও কিছু আইনি সমস্যা, মান সম্মান হানি, এইসব জায়গাগুলো রয়েছে, অকারণে উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এইগুলো রয়েছে, কেমন? কিন্তু 2025-এ কাউকে হারাতে হবে না, এটার কোনো যোগ নেই, কিন্তু 2025-এ আপনার এই জায়গাটা রয়েছে। আর কিছু আধ্যাত্মিক লাইন আপনার টানবে, অর্থাৎ ঠাকুর দেবতার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা বেড়ে যাবে 2025। এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে বলুন, কর্মের জন্য চেষ্টা করতে হবে। বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে, অর্থাৎ একই স্থানে, আপনি যে স্থানে আছেন সেখানে নাও থাকতে পারেন, কর্মসূত্রে হয়তো বাইরে চলে যেতে পারেন, এটার একটা কানেকশন রয়েছে, ঠিক আছে? আমি কর্ম করছি, বাইরে আমি কর্ম করছি, মানে ঘর থেকে বাইরেই আমি কর্ম করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাইরে থাকেন? হ্যাঁ, বাইরেই থাকি, তো কর্ম মোটামুটি ঠিকই আছে, তো আরো ভালো বেটার কিছু জায়গা রয়েছে। কিন্তু একটা জায়গা রয়েছে যেটা বিশেষ করে বাড়ি ঘরের কিছু পরিবর্তন, অর্থাৎ আপনার বাসস্থানের পরিবর্তন দেখাচ্ছে। পরিবর্তন বলতে গেলে আমার বাড়ি হচ্ছে অলরেডি, মানে আমার দোতলা ঘর হচ্ছে। একদম ঠিকই, হয়তো নতুন বাসস্থান এর পরিবর্তন বা জমি জায়গা সম্পত্তি নতুন কিছু হওয়ার যোগ রয়েছে। তাছাড়াও আপনার হয়তো জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কোনো কর্মের যোগও রয়েছে, আর আপনি অলরেডি রয়েছেন থেকে দূরবর্তী স্থানে কাজ করছেন। হ্যাঁ, বাস একদম ঠিকই আছে কানেকশন। কিন্তু একটা জায়গা মাথায় রাখবেন যে আপনার ক্ষেত্রে যে কাজটা আপনি করেননি তার দায়ভার চাপবে, আর কর্মক্ষেত্রে নিয়ে একটু জটিলতা তৈরি হবে, যেটা আপনার ইমিডিয়েট বসের সঙ্গে ডিস্টার্ব হবে। দেখবেন ইমিডিয়েট বস সব সময় ফেভারে থাকে না, তাই সেই ক্ষেত্রেও কিন্তু কানেকশনটা পেয়ে গেছে। সুতরাং সাবধানে চলবেন, দেখে শুনে চলবেন, যা কাজ করতে বললো করার আগে চোখ কান খুলে করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে, যদি পারেন তা আপনি সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন, তাতে আপনার অনেক ভালো হবে। আর না হলে শিকড়ের ক্ষেত্রে আপনি মূল, যেটা বিল্ল মূল, রবিবারের দিন প্রত্যেক রবিবার পরিবর্তন করবেন, বিল্ল মূল, সেটা লাল সুতো দিয়ে বেঁধে ডান হাতে করবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্র কানেকশন, কারণ ওনার 2024টা খুব খারাপ জায়গায় গেছে, এখানে তাই দেখাচ্ছে প্রচণ্ড খারাপ গেছে, উটকো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে, উটকো উটকো সমস্যার মধ্যে জড়িয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা ছিলাম আজকের, যে তারপরে তো একের পর এক কি হচ্ছে না, রক্তবীজকে নিধন করছে, এবং সেই রক্ত নিজে যখন পান করতে শুরু করলো এবং তার চেহারার পরিবর্তন হয়ে গেল, এবং এই যে চেহারার পরিবর্তন হয়ে গেল, এই রূপটাকে মায়ের বলা হয়
রক্ত চামুন্ডা। এই মাতা অর্থাৎ এই মায়ের এই রূপকে রক্ত চামুন্ডা রূপ বলা হয়, এবং এই রক্ত চামুন্ডা রূপ ধারণ করে যখন একের পর এক নিধন করতে থাকলো, এবং তারপরে লাস্টে গিয়ে শেষ মুহূর্তে যে রক্তবীজ বেঁচেছিল তাকে যখন নিধন করলো, খতম করলো, তারপর থেকেও 2 ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়। এবং যেই মাটিতে পড়ে যায় তখন মা এই রক্ত চামুন্ডা তার নিজের পা দিয়ে সেই রক্তকে চেপে ধরে রাখে মাটির সঙ্গে। এবং এই মাটির সঙ্গে যখন চেপে ধরে রাখে, অবশ্যই বলবো তারপরে কি হলো। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি দত্তপুকুর থেকে বলছি। একটু ভাইয়ের বিষয়ে কথা বলবো দাদা। ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন? ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম অরূপ পাল। অরূপ পাল। অরূপ পাল। ডেট অফ বার্থ বলুন। 28 ফেব্রুয়ারি 1997 সাল। 28 ফেব্রুয়ারি 1997। টাইমটা সকাল 10:30। সকাল 10:30, তাই তো? হ্যাঁ। 10:30। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। কলকাতাতে জন্মস্থান। আপনি এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন বললেন? আমি দত্তপুকুর। দত্তপুকুর থেকে বলছেন। দেখুন, এই ক্ষেত্রে জন্মছকের কিছু কানেকশন রয়েছে। অর্থাৎ তার আগে বলি লগ্ন, বৃষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? সাথী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হয়েছে। এই যে কানেকশনটা, এই কানেকশনটা নো ডাউট এমনি খারাপ না, কিন্তু ওর ক্ষেত্রে 2-3টে জায়গা, কর্মের জায়গাটা হয়েও হচ্ছে না বিগত দিন ধরে, বা কর্ম পেয়ে গেলেও খুব ভালো কর্ম ওর মধ্যে নেই, মানে স্যাটিসফ্যাকশনের একটু সমস্যা রয়েছে। কি ঠিক বলছি? কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? এই জন্মছকটা অনলাইনে আপনি একদিন ফোন করেছিলেন আমাকে, কিন্তু আমি এই চার্টটা দেখেছি। বলুন কি জানতে চাইছেন? জানতে চাইছি যে ও ইদানিং কালে খুব মাথা গরম করছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য, নার্ভের সমস্যা থাকবে। আর জীবনে যে কাজটা হয়নি আগের থেকে যদি বলে দেয় যে আমি এই করতে চাই, আমি এই করব, আমি এই জায়গায় যাব, তাহলে এটা জীবনেও হবে না তার। এটা মাথায় রাখতে বলবেন। আর 2 নম্বর হচ্ছে ওর ছন্ন ছাড়া দোষ রয়েছে। হঠাৎ করে রেগে যাবে, এবং রেগে গেলে অস্থির হয়ে যাবে, এবং বিগত 1.5 বছর এইটা হয়ে এসছে। কেমন? ওর ক্ষেত্রে অনেক কটা দোষ রয়েছে। এই দোষগুলোর প্রতিকার প্রতিবিধান না করলে ও জীবনের সফলতার জায়গা পাবে না, একদম শিওর থাকুন। সেই জন্য এই জায়গাগুলো ঠিক করে প্রতিকার করবেন, করলে জায়গাগুলো ভালো হবে। লগ্ন ভঙ্গ, কাল সর্পযোগ, ছন্ন ছড়া দোষ, সাধু সর্প দোষ, এবং তার সঙ্গে সঙ্গে দাদা অর্থাৎ জন্মছকের কর্মভাবে সেই দারিদ্র যোগ হয়ে আছে। সেই জন্য সমস্ত ক্ষেত্রটাই সমস্যা। অর্থাৎ কি না সফলতা পাচ্ছে না যে কোনো কাজে। দ্বিতীয়ত হচ্ছে কর্মের জায়গায় স্থায়িত্ব নেই। তৃতীয়ত অর্থাৎ জন্মছকের যেটা বলা হচ্ছে পঞ্চম ভাব, মঙ্গল এবং রাহুযুক্ত, অসৎ সঙ্গে মিশে গিয়ে নেশা পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে, এবং প্রচণ্ড রেগে যাবে। এই চারটা যা দিলেন, ডেট অফ বার্থ যা দিলেন, তাই সেটা কানেক্টেড হয়ে আছে। বুঝতে পেরেছেন? এইগুলোর সঠিকভাবে সমাধান করা হবে। একটা জিনিসই আছে, ছোট্ট টোটকা বলবো, কিন্তু এই টোটকা মানে ওর ক্ষেত্রে যে এর যে বয়সটা হয়ে গেছে 97 জন্ম, মানে এটা যদি মানে ওই 6 থেকে 12 বছরের মধ্যে হতো তাহলে এই টোটকাটা বেশি কার্যকরী হতো। তবুও করবেন, করলে কিছুটা ভালো হবে। না, ওর ওই বালিশের মধ্যে সাদা চন্দনের একটা টুকরো কিনে নিয়ে আসবেন দশকর্ম ভাণ্ডার, এবং সেটা জেনুইন হওয়া যায়, এবং দেখে নেবেন, বিশ্বস্ত জায়গার থেকে নেবেন, নিয়ে ওইটা তার বালিশের মধ্যে দিয়ে দেবেন। দিলে কিছুটা পরিবর্তন আসবে। ঠিক আছে? আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান। একদম নিশ্চিত। এরকম বহু মানুষ এসছে, বহু সমস্যা নিয়ে এসছে, তারা ভালো জায়গায় রয়েছে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই। চেম্বারগুলো প্রত্যেক রবিবার, কাঁচরাপাড়া চেম্বার, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার রয়েছে।
প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। ব্যারাকপুরে থাকি, একদম স্টেশনের নিকটেই। আর 5টার থেকে 8টা পর্যন্ত ওই সোমবারেই আপনারা শ্রীরামপুরে চেম্বারে পাবেন। আর মঙ্গলবারের দিন আপনারা লেক মলটার অর্থাৎ লেক মার্কেট আপনারা জানেন, লেক মলের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, ওখানে কিন্তু সন্ধ্যাবেলা পাবেন মঙ্গলবারের দিন। ফোনে বুকিং করে নেবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবারে কিন্তু হাওড়া চেম্বারে আবার আপনারা পাবেন। বুধবারে শুধু বুধবারে পাবেন এবং বুধবারে অন্য জায়গাতেও পাবেন, অর্থাৎ হাওড়াতে হয়তো মাসে 2বার পাবেন। আর তাছাড়া বাইরে চেম্বার রয়েছে বুধবার এবং শনিবার করে। বাইরে যেমন এখানে নির্দিষ্ট করে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে কিন্তু ডেটগুলো দেওয়া আছে, কোন দিন কোথায়, কখন বহরমপুরে আছে, কখনো কিন্তু তারাপীঠে রয়েছে। তারাপীঠের ডেটটা আছে 14 তারিখে তারাপীঠ। সেখানে মহা শ্মশানে বিভিন্নভাবে সেই ক্রিয়া হয় এবং হোম যজ্ঞ হয়। তাছাড়াও কিন্তু দিনের বেলা চেম্বার চলে, কিন্তু তারাপীঠে 14 ডিসেম্বর রয়েছে। আর তাছাড়াও অন্যান্য চেম্বার যেমন বর্ধমানে চেম্বার রয়েছে, মেচেদা চেম্বার রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওগুলো পরিষ্কার করে এখানে লেখা আছে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর 12টার থেকে 4টে পর্যন্ত। আর হাতিবাগানের চেম্বার হচ্ছে শুক্রবার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলছেন, কে, কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রচন্দ্র দে। আমি একটু মেয়ের সম্বন্ধে শুনতে চাই। আপনি কি বাজার করতে গেছেন ফোন নিয়ে, নাকি ওখান থেকেই ফোন করছেন নাকি? তাহলে বাড়ির থেকে ফোন করছি, আপনার এটা দেখছি। ও, তা টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, টিভির সাউন্ডটা কমে দাও। হ্যাঁ, বলেন। ডেটা কার বিষয়ে তার নামটা বলুন, যার বিষয়ে জানতে চাইছেন তার নাম বলুন। আচ্ছা, তার নাম হচ্ছে অন্না দে। অনন্যা দে না অন্না দে? 28শে নভেম্বর সকাল 8:35 জন্ম, মঙ্গলবার, 2023। 28শে নভেম্বর। হ্যাঁ, সকাল 8:35 জন্ম, না, মঙ্গলবার। আস্তে বলুন, 28শে নভেম্বর সালটা বলুন। আর 2023। 2023 তো গত বছর ছিল। হ্যাঁ, তা 2023-এ জন্ম, 2023। মানে বয়স এখন 1 বছর চলছে। হ্যাঁ, 1 বছর চলছে। 1 বছর মেয়ের বয়স। হ্যাঁ, তা আপনি কি জানতে চাইছেন? মানে ও সম্বন্ধে, মানে ভালো না মন্দ সে ব্যাপারটা একটু মন্দ যদি হয় কি করবেন, আর ভালো হলে কি করবেন? এখন 1 বছর জন্ম। বলুন, টাইমটা বলুন। তারিখ। হ্যাঁ, টাইম কটার সময় হয়েছে? টাইম 8:35, সকাল 8:35। সকাল 8:35। 8:35। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। আপনার নিজের মেয়ে? হ্যাঁ, নিজের মেয়ে। দেখুন, এইখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে তাতে ওর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। শারীরিক কিছু সমস্যা আসবে, কিন্তু উনি খুব সহজ সরল হবে। ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করবে, ঠান্ডা লেগে যাবে, মাঝে মধ্যে একটু ঠান্ডা লেগে যাবে, এটা একটা ইঙ্গিত রয়েছে। এছাড়া আর অন্য কিছু খারাপ কিছু দেখাচ্ছে না, ভালোই আছে চারটা। ঠিক আছে, আগামী দিনে ওর কেরিয়ার ভালো আছে। একটু যত্ন করুন, ভালো যত্ন করুন। ও আগামী দিনে ভালো জায়গায় চাকরি করবে। ওকে যদি যত্ন করে ভালো করতে পারেন এবং সঠিক যদি গাইড করতে পারেন, তাহলে ও জীবনে খুব উজ্জ্বলতম জায়গা তৈরি করবে আপনাদের পরিবারে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, এখানে যে কানেকশানগুলো রয়েছে সেগুলো সত্যি খুব ভালো মেয়েটার, কিন্তু ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করছে। যে বিষয় নিয়ে ছিলাম আজকের আলোচনা, যে অর্থাৎ এখানে বলছি যে রক্ত চামুন্ডা, অর্থাৎ মায়ের এই যে রূপটাকে বলা হচ্ছে রক্ত চামুন্ডা। এবং ওই যে পা দিয়ে 2 ফোঁটা রক্তকে যখন চেপে ধরলো, তখন ওখান থেকে তৈরি হলো গাছ, যে গাছে, এবং সেখান থেকে গাছটা তৈরি হলো ঠিকই, এবং সেই গাছে অর্থাৎ সম্পূর্ণভাবে লাল ফুলে ছেয়ে গেল, লাল রঙের ফুলে ছেয়ে গেল। অর্থাৎ এখানে একটা জিনিস বিশেষ করে অর্থাৎ বলা হচ্ছে যে মা, অর্থাৎ মায়ের কাছে সন্তান, কিন্তু এই যে ফোন করেছিল 1 বছর বয়স সন্তান, কন্যা সন্তান হয়েছে। তা এই যে মায়ের কাছে সন্তান সব সময় ছোটই থাকে,
এবং এই সন্তান যত ধরনের যত পাপ কাজ করুক না কেন, যাই করুক না কেন, সন্তান যদি মায়ের কাছে এসে ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়, তার ভুল হয়ে গেছে সেটা যদি স্বীকার করে মায়ের কাছে যদি আসে এবং সেটা যদি বলে, মা কিন্তু অবশ্যই তাকে ক্ষমা করবে। এটাই বলা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে মাতৃরূপের এই একটা বৈশিষ্ট্য রয়েছে। এবং ঠিক এই জায়গাতেও সেই জায়গাটাই তৈরি হয়েছে লাস্টে গিয়ে, কি না, রক্তবীজ নিজে কিন্তু বুঝতে পারলো যে তার ভুল হয়েছে এবং সে মায়ের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাইল যে আমার ভুল হয়ে গেছে, মা তোমার চরণ তলে আমাকে আগামী দিনে ঠাঁই দিও। এবং যে ফুল গাছ বললাম, যে গাছটা তৈরি হয়েছিল, সেই গাছের সমস্ত রক্তবর্ণের ফুলে ছেয়ে গেছিল এবং সেটাই হচ্ছে জবা ফুল। সেই জন্য এই জবা ফুলকে সমস্ত কিন্তু শক্তি পূজার ক্ষেত্রে, সমস্ত শক্তির পূজার ক্ষেত্রে এই জবা ফুল প্রযোজ্য এবং বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। এবং সেই ক্ষেত্রেই সেই মায়ের আদেশ তখনই কিন্তু বলেছিল, সমস্ত শক্তির পূজার ক্ষেত্রে তুমি একমাত্র থাকবে, অর্থাৎ তুমি থাকবে সেখানে, পায়ের চরণেতেই দেওয়া হয়। সেই জন্য মায়ের চরণ তলে কিন্তু তার স্থান অবস্থান করছে, অর্থাৎ তার অবস্থান রয়েছে এবং সেখানে দেওয়া হয়, সেই চরণে জবা ফুল দেওয়া হয়। সেই জন্য এই জবা ফুলকে কিভাবে আপনি প্রয়োগ করবেন বলবো লাস্টে, তার আগে মনে একজন ফোনে এসে গেছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার নেবেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জানতে চাইছি। মেয়ের নাম বলবেন। হ্যাঁ, পরিণীতা পাত্র। ডেট অফ বার্থ? 1/11/2006। 1/11/2006। টাইমটা? 6:34 সকাল। 6:34 সকাল? হ্যাঁ। 6:34 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর কন্টাই। পূর্ব মেদিনীপুর কন্টায়ে জন্ম হয়েছে। ম্যাক্সিমাম তো মেদিনীপুর থেকেই ফোন টোনগুলো আসছে, কী ব্যাপার? মানে ওইদিকে মানুষ সব টিভি প্রোগ্রামটা বেশি দেখছে এবং আমার মানে অনেকে পছন্দ করছেন আপনারা ওই দিকটা। ঠিক আছে, মেছেদা চেম্বার আছে নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, মেছেদার চেম্বারটা কবে আছে ওখানে লেখা আছে। যাই হোক, মেছেদা যারা মনে করছেন দেখাবেন, তারা ওই নাম্বার, অর্থাৎ যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে নেবেন। দেখুন, আপনার সন্তানের বিষয়ে আপনি জানতে চাইছেন। জন্মছকের যে কানেকশন, লগ্ন তুলা লগ্ন এবং কুম্ভ রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তুলা লগ্ন, কুম্ভ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে যে ওর নক্ষত্র শতভিসা নক্ষত্রে জন্ম হয়েছে, শতভিসা নক্ষত্রে জন্ম হয়েছে। এই জন্মছকটার কানেকশন দেখুন, এখানে কয়েকটা জায়গা রয়েছে। সেক্ষেত্রে মানে ও কিন্তু একটু স্বাধীনভাবে থাকতে পছন্দ করবে আগামী দিনে, স্বাধীনতা চাই সব সময়, কিন্তু পড়াশোনার জায়গা একটু কিন্তু ধরে রাখতে হবে। পড়াশোনার জায়গাটা একটু সমস্যার আছে, বুঝেছেন? পড়াশোনার জায়গা একটু সমস্যার জায়গা রয়েছে, আর নিজের প্রতি কনফিডেন্সটা একটু লো, মানে কম জুড়ি। এগুলো বোঝেন আপনি? হ্যাঁ, আমি বুঝি। বন্ধু বান্ধবের জায়গা থেকে সতর্ক রাখবেন। বন্ধু বান্ধব যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে সতর্ক। তা না হলে কিন্তু পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়ে যাবে। ওর ক্ষেত্রে কয়েকটা জায়গা ভালো রয়েছে, কেমন পড়াশোনা, এখানে যেটা বলা হচ্ছে টিচিং প্রফেশন, কোনো অ্যাডমিনিস্ট্রেশন জায়গা, তাছাড়াও কিন্তু ওর কোনো রকমের কোনো জায়গা রয়েছে, কোনো সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো রয়েছে। এইসব জায়গাগুলো খুব ভালো, সেই জন্য সেই সব জায়গার দিকে নজর দিতে হবে। কিন্তু এগুলো কোনটা ভালো রয়েছে এর জন্য একটু টাইম নিয়ে দেখতে হয়। তবু বলবো, যদি সঠিকভাবে গাইড করেন তাহলে ও কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। কারণ ওর যে রাহু অবস্থান করছে, পঞ্চমভাবে রাহু, চন্দ্রযুক্ত, এবং রাহু এইভাবে নো ডাউট খুব ভালো ফল দেয়। তার জন্য ওর মধ্যে ক্রিয়েটিভিটির জায়গা থাকবে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা হয়ে গেছে, যেটা দেখবেন ওর সঙ্গে যারা মিশবে তাদের বেশি উন্নতি হবে। কারণ এটা গ্রহণ দোষ হয়ে আছে, চন্দ্র রাহু গ্রহণ দোষ হয়ে আছে। সেই জন্য দেখবেন ওকে যদি কোনো কিছু কেনার জন্য দোকানে পাঠান, তার দোকানে দেখবেন যে ওর সঙ্গে সঙ্গে কাস্টমার সংখ্যা দোকানদারের বেশি হয়ে যাবে। মানে ওর দেখবেন যে একটা ফলো করবেন, বা ও যেখানে যাদের সহযোগিতা করবে তাদের উন্নতি করিয়ে দেবে, যাদের সঙ্গে থাকবে তাদের উন্নতি করিয়ে দেবে। এই জায়গাটার
প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ আলটিমেটলি ওর নিজের কিছু উন্নতি হচ্ছে না, নিজের কিছু পজিটিভ জায়গা নেই, ওই ওর পজিটিভ জায়গাটা অন্যরা নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? আর বলছি যে মেডিকেল নিয়ে প্রিপারেশন নিচ্ছে এইচএস দেওয়ার পর। এইচএস দেওয়ার পর মেডিকেল নিয়ে প্রিপারেশন নিচ্ছে, তাই তো? প্রিপারেশন নিচ্ছে, কিন্তু একটা জিনিস আমাকে বলুন তো, ও রেগে যায় কেমন? হ্যাঁ, মানে ওর কথা যদি অপছন্দ না হয় আমার, তখন রেগে যায়, কিন্তু বুঝালে আবার পরে বুঝে যায়। বোঝালে ও বুঝে যাবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, ওর আগামী বছরে দেবে, তাই তো? 2025? হ্যাঁ 25। 25-এর মার্চ কবে ওটা ডেটটা পেয়েছেন? হ্যাঁ মে মাসের 4 মে তারিখ। মাসে। সেখানে সময়টা মানে যে কানেকশনটা পাচ্ছে খারাপ না, ভালো জায়গায় রয়েছে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, ওর মঙ্গল মানে মেডিকেল ডিপার্টমেন্টে যেতে হলে, তার কর্মযোগটা মেডিকেল রিলেটেড হলে, তার ক্ষেত্রে আমি বারবার বলি যে সেখানে মঙ্গলের অবস্থান, শুক্রের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে রবির অবস্থান, এগুলো দেখতে হয়। আচ্ছা। কেমন সেক্ষেত্রে কানেকশন দশমের সঙ্গে কি আছে, কারণ কর্মযোগটা যখন হয়, কর্মযোগ অর্থাৎ 3, 6, 10, 11 এই যে কানেকশনটা যখন পায় তখন তার কর্ম পায়। একটা জাতক বেকার আছে, সে কিন্তু কখন কর্ম পাবে? ওই কানেকশন অনুযায়ী যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে যায়। তাহলে ওর ক্ষেত্রে কিছু কানেকশন রয়েছে। দশম ভাবে শনি রয়েছে অবস্থান, দশমপতি চন্দ্র রাহুযুক্ত হয়ে পঞ্চমে অবস্থান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই রাহুর সঙ্গে কানেক্টেড হচ্ছে ওর জন্মছকের রবি, অর্থাৎ লগ্নে রবি রয়েছে। এই রবি এখানে নিচস্থ হয়ে গেছে, ভালো করে বুঝবেন। রবি এখানে নিচস্থ হয়েছে এবং রবি কম্বাস্ট করেছে দুটো গ্রহকে, একটা শুক্রকে, একটা মঙ্গলকে, এবং এই মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি, সপ্তম পতি। কিন্তু ভাবগত যাই হোক না কেন, এখানে গ্রহগত কানেকশন, বিশেষ করে মেডিকেল ডিপার্টমেন্টের জন্য মঙ্গল খুব পজিটিভ জায়গায় থাকতে হয়, সেক্ষেত্রে কম্বাস্ট আছে। কিন্তু তাই এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, তারপরে প্রিপারেশনটা নিতে বলুন, দেখবেন কিছুটা ভালো ফল পাবে অবশ্যই। ভালো থাকবেন। আমি বললাম, আপনাকে বুঝিয়ে দিয়েছি, এবং এটার জন্য যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? আপনি সে আমার কাছেই আসুন আর যার কাছেই যান না কেন, তার জন্য কিন্তু নির্দিষ্ট সময় নিয়ে এটা সঠিকভাবে কাউন্সিল করে তারপর আপনাকে দিতে হবে। ঠিক আছে? কারণ মঙ্গলের জন্য একটা রেড প্রবাল দেওয়া হয়েছে, আমি ওইভাবে কোনো প্রেডিকশনই করি না। ঠিক আছে? মঙ্গলের জন্য রেড প্রবাল দিয়েছেন, ওটার কানেকশন কি আছে, কত ডিগ্রিতে আছে, কার নক্ষত্রে আছে এবং কার দশা চলছে বর্তমানে, এগুলো সব বিচার্য বিষয়। দম করে মঙ্গল খারাপ হয়েছে মানে মঙ্গলের প্রতিকার একটা রেড কোরাল নিলাম, বুধ খারাপ হচ্ছে বলে তার জন্য আমি পান্না পড়ে নিলাম, এইগুলো একদম আমার প্রেডিকশন, আমার ক্যালকুলেশনের মধ্যে আসে না। ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, এগুলো যার সঙ্গে আপনি কনসালটেন্সি করেছেন তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা জানেন, অভিজ্ঞ, তার সঙ্গে আলোচনা করুন, তিনি অবশ্যই আপনাকে গাইড করবে। ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, একটা জিনিস জেনে রাখুন যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি 100% এই কানেকশানগুলো থাকলে পারে, অর্থাৎ এই প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যদি সঠিক পান তাহলে অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারেন। এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে এই গ্রহণ দোষ ভুল পথে পরিচালিত করে, একটা জাতক জাতিকাকে ভুল পথে পরিচালিত করে। আর এই চন্দ্র রাহু যদি কানেকশন থাকে তাহলে মা সন্তানের নিয়ে ভীষণভাবে উদ্বেগ থাকে, বিভিন্নভাবে চিন্তিত থাকে, এবং এই ভুল সিদ্ধান্তটা মাই বেশি সর্বপ্রথম নিয়ে নেয় সন্তানের জন্য। তাই এখানে চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে, তাহলে সেই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান না করলে সেখান থেকে কিন্তু একটা জাতক জাতিকা ভালো পৌঁছাতে পারে না ভালো জায়গায়। যাক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কার বিষয়ে জানতে চাইছেন? খুব সময়, একদম কম সময়ের মধ্যে আছে। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম? অয়ন রায়। ডেট অফ বার্থ? 12/9/2011। টাইমটা বলবেন? সকাল 9:15। সকাল 9:15-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল?
কল্যাণী। কল্যাণীতে জন্ম, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের জন্ম সালটা হচ্ছে 2011। এখন পড়াশোনার জায়গাটায় রয়েছে, তাই তো? জন্মছকের লগ্ন তুলা লগ্ন, কুম্ভ রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে, বৃহস্পতির নক্ষত্রে জন্ম। এই চারটা কিন্তু খুব যে খারাপ সেটা না, কিন্তু বিগত দিনগুলো একটু খারাপের দিকেই গেছে, মানে খুব ভালো যে যাচ্ছে তা না। তার সঙ্গে সঙ্গে মায়ের মানসিক কষ্ট, শরীর স্বাস্থ্য সমস্যা, এগুলোও কিন্তু বিগত 2 বছর চলেছে, ঠিক তাই তো? এখানে দেখুন, এইখানে ছেলের বিষয়ে ছেলের একটা বুধাদিত্য যোগ রয়েছে, খুব ভালো কানেকশন রয়েছে, কেমন? কিন্তু অলসতা, একটু অলস প্রকৃতির, মানে কিছু করবে বলে মনস্থির করে কিন্তু করতে চায় না। হ্যাঁ, আর মাঝে মধ্যে মানে ওর একটা জিনিস জেনে রাখুন, ওর জীবনে একটা কানেকশন রয়েছে, এটা নেগেটিভ। সেটা হচ্ছে ছোটোর থেকে জীবনে যেটা পাওয়া উচিত ও সেটা পাবে না, বঞ্চিত হবে, ওর নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত হওয়া, এটা একটা কানেকশান রয়েছে। সে ছোটোর থেকে ভালোবাসা হোক, স্নেহ মমতা হোক, পরবর্তীতে কর্মজীবন বলুন, বৈবাহিক জীবন বলুন, হ্যাঁ, সম্পত্তি রিলেটেড জায়গা বলুন, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের ওর ফাস্ট ফুড খাবারটা একটু কম দেবেন, কেমন? ফাস্ট ফুড খাওয়া কি জানতে চাইছেন আপনি? তো আরো ভারাক্রান্ত হয়ে গেলেন, মনটা যেন খুব ভারী হয়ে গেল আপনার কথা শুনে, আমার কথা শোনার পর। না না, সেটা না, সেটা তো হবে, একটা ছেলে, ওই জন্য। হ্যাঁ বলুন। আর বলছি যে ওনা পড়াশোনা করছে, কিন্তু একদম রাখতে পারছে না, কিন্তু পড়াশোনা কিন্তু ছেলে এতদিন গেছি, ভালো খারাপ বলবো না, কিন্তু এখন মাথায় রাখতে পারছে না। আর 2 দিন ধরে বেশ স্বপ্ন দেখছে যে খালি বিছানা থেকে পড়ে যাচ্ছে, বাড়ি থেকে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, উঁচু থেকে পড়ে যাচ্ছে। এই 2 দিন ধরে খালি এইসব স্বপ্ন দেখেই যাচ্ছে। হ্যাঁ দেখুন, ওর ক্ষেত্রে যেটা কানেকশনটা পেয়ে গেছে, দ্বাদশের কানেকশন পেয়েছে, অর্থাৎ দ্বাদশের সঙ্গে একটা কানেকশন পেয়ে গেছে, সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে ঠিকই। আর যে বিষয়গুলো পড়াশোনা যেটা করছে মনে রাখতে পারছে না, কেমন? মনে রাখতে পারছে না, এটা একটা জায়গা, মানে ও কিন্তু পরিশ্রম করছে, চেষ্টা করছে। দেখুন, আমি প্রথমে একটা কথা বললাম আপনাকে, মানে আপনি হয়তো একটু চিন্তিত হয়ে পড়েছিলেন যে ও জীবনে যেটা ওর পাওয়া উচিত সেটা পাবে না, কেমন? ওই যে চেষ্টা করছে কিন্তু তার জন্য আর্নস্টল ট্রাই করছে, বাট কোনো রকমের তার সাকসেসের জায়গা বা যেটা ও চাইছে সেটা পাচ্ছে না, কেমন? তাহলে এই জায়গাটা চেষ্টা করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে অবশ্যই ভালো হবে, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে স্যার, আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তাহলে কোথায়? হ্যাঁ করে নেবেন, ওই বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করুন, বলে দেবেন, ঠিক আছে? আপনি থাকেন কোথায়? আমি বেলঘড়িয়া। বেলঘড়িয়া, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, বলে দেবে আপনার কোথায় কাছাকাছি চেম্বার। ব্যারাকপুর চেম্বারটা কাছাকাছি হবে, আর না তো হাতিবাগান, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, চেম্বারগুলো তো একবার বলে দিয়েছি, কারণ বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, চেম্বারের নির্দিষ্ট শিডিউল রয়েছে। তবুও বলবো, তারাপীঠ চেম্বার, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন সমস্যায় আমাদের মানব জীবন বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন ধরনের, এক একজনের চাওয়া পাওয়া এক এক ধরনের। তাই সেই জায়গাটা যখন ঘাটতি তৈরি হয়, তখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে যাই, মানসিক কষ্টে ভুগি, হ্যাঁ, অবসাদে ভুগি। এবং এই যে জায়গাগুলো, এগুলো সঠিক তার প্রতিকার প্রতিবিধান আছে, কারণ আপনার গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনযাপন চলে। আমি বারবার বলি যে কোনো কোনো সময় দেখা গেলো যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহর সমন্বয়ে আপনার জীবনযাপন চলা উচিত সঠিকভাবে, কিন্তু কোথাও না কোথাও শত্রুতার জায়গা রয়েছে, এবং এই শত্রুতার কবলে পড়ে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। তাই সেই শত্রুকে দমন করতে হবে, তার জন্য কিন্তু চাই সঠিক প্রতিকার। তাই সেই ক্ষেত্রে বলবো, আগামী 14 তারিখ কিন্তু তারাপীঠে থাকবো। সেক্ষেত্রে যাদের যা সমস্যা সেটা আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, একদম সময় নেই, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, শুভ হোক, এই শুভ কামনা রইল। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।